প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। যারা 2 রুমের টিন শিট বিল্ডিং করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা অল্প টাকায় অল্প খরচে অল্প জায়গায় এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে আপনাদের কত টাকা খরচ হবে। মূলত গ্রামের ভিতর এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান তাহলে আপনারা অবশ্যই কম টাকায় করতে পারবেন। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এবং নতুন নতুন ঘরবাড়ির ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার সোহেল ব্লগস ইউটিউব চ্যানেলে আপনারা যদি ঢুকেন তাহলে প্রচুর এরকম টিনশিট বাড়ির ভিডিও পেয়ে যাবেন। চলুন আজকে এই বাড়িটির ভিতরে গিয়ে সব কিছু বিস্তারিত জানাচ্ছি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়। চলুন তাহলে। বাড়িটির ভিতরে 2টি বেডরুম এবং টয়লেট রয়েছে। অবশ্যই আপনারা এটার ভিতরে গেলে দেখতে পারবেন। এই যে আমি এখন ঢুকতেছি, এটা হলো বারান্দা। দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33 ফুট দৈর্ঘ্যে রাখা হয়েছে। 33 ফুট দৈর্ঘ্য রাখা হয়েছে কারণ আমি যে প্রান্ত দিয়ে যাচ্ছি এই প্রান্ত দিয়ে এভাবে বারান্দা রাখার কারণ হচ্ছে কারণ এদিকে কিন্তু এদিকে রাস্তার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তার কারণে কিন্তু বারান্দাটা এভাবে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই বারান্দার দিয়েই কিন্তু 2টি বেডরুমে ঢুকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 2টি বেডরুমে কিন্তু ঢোকা যাবে। আর এই যে মাঝখানে কিন্তু এখানে টয়লেট গোসলখানা তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর একটি বাড়ি হবে অল্প জায়গায়। আপনারা চাইলে এরকম অল্প জায়গায় এভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে, কারণ বাড়িটি এখনো কমপ্লিট হয়নি। এই বাড়িটি কমপ্লিট হতে আরো বেশ কিছু দিন সময় লাগবে। তারপরও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা অল্প জায়গায় কিভাবে এরকম একটি বাড়ি নির্মাণ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হলো উত্তর সাইড, কারণ এদিকে একটা রাস্তা আছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা রাস্তা আছে, এটা হলো উত্তর সাইড। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির অর্ধেক কাজ হয়ে গেছে, আর এটা টিন শিট করা হবে। আর এখন বেডরুমগুলা কত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টি বেডরুম আছে। এই বেডরুমগুলা 13.5 দৈর্ঘ্য এবং 12.5 প্রস্থ এই বেডরুম রাখা হয়েছে। আর এই বাড়িটির মূলত নিচে 25 নিচে যে ব্যবহার করা হয়েছে শুধু 25 সোলিং করা হয়েছে ইটের গাঁথনি দিয়ে। এর বাইরে কিন্তু আর নিচে কোনো কিছু দেওয়া হয়নি, কারণ গ্রামের ভিতর এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান তাহলে এটাই যথেষ্ট। তারপরে যদি আপনার টাকা পয়সা কিছু খরচ করতে চান তাহলে নিচে আপনারা চতুর্দিকে গেট বিম দিতে পারেন, কারণ এটা দিলে ফেটে না যাওয়ারই সম্ভাবনা কম থাকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট গোসলখানা এটা রাখা হয়েছে 5। যাই হোক এটা পাশে 5 রাখা হয়েছে 5 ফুট। যাই হোক খুব সুন্দর হয়েছে। আর এই বেডরুমগুলো 13.5 এবং 12.5। আপনারা চাইলে এরকম অল্প টাকায় অল্প খরচে গ্রামের ভিতর একটি বাড়ি করতে পারবেন। আর এই যে ঘরটা নির্মাণ করা হবে এটা একেবারে টিন ছাউনি পর্যন্ত আপনার ইট লাগবে 12,000, কারণ 12,000 ইট হলেই কিন্তু আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন 12,000 ইটের প্রয়োজন হবে। তারপরে সিমেন্ট, তারপরে বালু এগুলো আছে, এগুলো তেমন লাগবে না, অল্পতে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। এই বাড়িটির ভিডিও পরবর্তীতে আরেকটা আমি আপনাদেরকে দেব, যখন কমপ্লিট হবে তখন আরেকটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন। কারণ এখন মিস্ত্রিরা কাজ করতেছে, এখানে কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। যখন টিন ছাউনি দিয়ে
পুরোপুরি ঘরটা নির্মাণ করবে তখনই আর একটা ভিডিও আপনাদেরকে দেব। অবশ্যই আপনারা বুঝতে পারবেন তখন বাড়িটা কেমন হলো। ধন্যবাদ।